হ্যালো স্টুডেন্ট, চলো আজকে তোমাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। কি গল্প আমরা শুনে নি তাহলে। কি হলো, একটা গ্রামে হঠাৎ কি হলো, চারিদিকে চিৎকার কান্না হই হুল্লা শুরু হয়ে গেল। কি হলো, এক মুহূর্ত, একটা শান্ত দুপুর রূপ নিল একটা বিশাল ঝড়ে। কি হয়েছিল, হারিয়ে গিয়েছিল একটা সিঁদুরের কৌটো। সেই সিঁদুরের কৌটো হারিয়ে গেছিল, কেউ কিচ্ছু জানেনি। কেউ কেউ একজন যেন বলল, তাকে কি করলো, ওই কৌটোটি একজন নিয়েছে। কে নিয়েছে? একটা কিশোরী। সেই কিশোরীকে কেউ কেউ দেখতে লাগলো অপরাধীর চোখে, কেউ কেউ তাকে সন্দেহের নজরে। কারোর কাছে কিচ্ছু প্রমাণ নেই, কেউ জানে না আদৌ ওই কিশোরীটা নিয়েছে কি, কিন্তু তার সত্ত্বেও তাকে যেন সবাই তাচ্ছিল্য করছে। এমন সময় সেই কিশোরীটা বলল, তার ঠোঁটটা পুরো ভয়ে শুকিয়ে গেছিল, তার গলা থেকে কোনো স্বর আসছিল না। সে একটাই বলল সে নেয়নি। তো অনেকে অনেক কিছু বলেছিল। সেই কিশোরীর সাথে কি হয়েছিল এই কৌটো নেওয়ার ফলে, তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের পথের পাঁচালী 17 নম্বর পরিচ্ছেদে তাই আছে। চলো জানতে হলে আমার সাথে যুক্ত থাকো, সাকিনা ম্যামের সাথে। চলো দেখো, দিন কয়েক পরে ভুবন মুখুজ্জের বাড়ি রানুর দিদির বিয়ে শেষ হইয়া গিয়েছে বটে। মানে রানুর যে দিদি ছিল তার বিয়েটা শেষ হয়ে গেছে, কিন্তু কিন্তু এখনো কুটুম্বিনীরা সকলে যান নাই। মানে একটা ভাবো, একটা যদি মানে অনুষ্ঠান বাড়ি আছে, বিবাহ অনুষ্ঠান, তো সেখানে দুই দুই দিন মোটামুটি একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান হয়, তারও বেশি ধরো। কিন্তু সব মিটে যাওয়ার পরেও কি সবাই চলে যায়? আত্মীয়রা যায় না, থাকে। তো তাই হয়েছিল এখানেও। ছেলে মেয়েও অনেক। একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে, তাহার নাম টুনি। এখানে দুর্গার সঙ্গে যার ভালো আলাপ ছিল তার নাম কি? টুনি। তাহার বাপও আসিয়াছিলেন, মানে তার বাবাও এসেছিলেন। আজ দুপুরের তার স্ত্রী ও কন্যাকে কিছুদিনের জন্য এখানে রাখিয়া কর্মস্থানে গিয়াছেন। ঘণ্টাখানেক পরে সেজ ঠাকুরন ঘরে কি কাজ করিতেছিলেন, টুনির মায়ের গলা তাহার কানে গেল। মানে সেজ ঠাকুরন আমরা এর সম্বন্ধে আগেই জেনেছি কি করছে, একটা যাই হোক কাজ করছিল। ঠিক ওই মুহূর্তে কি হলো, যে টুনির মা ছিল তার যে গলার যে একটা সাউন্ড, সেটা সে শুনতে পেল। সেজ ঠাকুরন দালানে আসিয়া বলিলেন, কি রে হাসি, কি? টুনির মা উত্তেজিত ভাবে ও ব্যস্ত ভাবে বিছানাপত্র বালিশের তলা হাতড়াইতেছে, উকি মারিতেছে, তোষক উল্টাইয়া ফেলিয়াছে। বলিল, ওই একটু আগে আমার সেই সোনার সিঁদুরের কৌটোটা এই বিছানার পাশে এইখানটাই রেখেছি। খোকা দোলায় চেঁচিয়ে উঠল। উনি বাড়ি থেকে এলেন, আর তুলতে মনে নেই, কোথায় গেল আর তো পাচ্ছি নে। মানে মনে করো একটা মানে একটা অনুষ্ঠান বাড়ি, সেখানে একটা জিনিস রেখে দিয়েছে, তো আমরা ভুলে যাই কোনো জিনিস যদি সেটা তুলতে, তো সেখানেই থাকে। তো আবার যখন পুনরায় সেটা আনতে যায় কি হয়, খুঁজে পাওয়া যায় না। তো তেমনই ঠিক এখানে গিয়েছে, কি ছিল, একটা সিঁদুরের কৌটা ছিল, কিসের নাকি, সোনার। তো সেটা নিতে গেছে, দেখছে গিয়ে কি নেই। সেজ ঠাকুরন বলিলেন, ও মা, সে কি? মানে অবাক হয়ে গেল, সে কি বলছো, হাতে করে নিয়ে যাসনি তো? না দিদিমা, এইখানে রেখে গেলুম। ও বাট সেজ ঠাকুরন কি বলছে, নিয়ে চলে গেছে, হয়তো ভুলে গেছে। সে বলছে না, নিয়ে যায়নি, বেশ মনে আছে, ঠিক এইখানে। সকলে মিলিয়া খানিকক্ষণ চারিদিকে খোঁজাখুঁজি করা হইল, কৌটার সন্ধান নাই। মানে সবাই খোঁজাখুঁজি করলে, একটা যখনই দেখবে কারোর কিছু হারিয়ে যায়, বাড়ির সকল মিলেই খোঁজে, কিন্তু পাওয়া গেল না। সেজ ঠাকুরন জিজ্ঞাসা করিয়া জানিলেন, দালানে প্রথমটা এ বাড়ির ছেলে মেয়ে ছিল, তারপর খাওয়ার ডাক পড়িলে ছেলে মেয়েরা সব খাবার খাইতে যায়, তখন বাহিরের লোকের মধ্যে ছিল দুর্গা। মানে এখানে দেখো, বাইরের মধ্যে কে ছিল? দুর্গা ছিল। সেজ ঠাকুরনের ছোট মেয়ে টেপি চুপি চুপি বলিল, আমরা যেই খাবার খেতে গেলাম দুর্গাদি, তখন দেখি যে খিড়কির দৌড় দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওই মাত্র আবার এসেছে। মানে এখানে কি হচ্ছে, তারা কি দেখেছে, মানে তারা যখন ওইখান থেকে চলে এসেছে, কে ওইখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে? দুর্গা। সেজ ঠাকুরন চুপি চুপি কি পরামর্শ করিলেন, পরে রুক্ষ সুরে দুর্গাকে বলিলেন, কৌটো দিয়ে দে। এখানে রুক্ষ সুরে মানে কি,
একটা যেন রাগের সঙ্গে যে আওয়াজ বের হয়, সেটা বলছে। কাকে বলছে? দুর্গাকে বলছে কৌটোটা দিয়ে দে। দুর্গা, কোথায় দেখেছিস বল। এখানে দুর্গাকে বলছে কোথায় রেখেছিস, বার কর এক্ষুনি বলছি। দুর্গার মুখ শুকাইয়া এতটুকু হইয়া গিয়াছিল, মানে সে ভয়েতে কি হয়েছে, ছোট মেয়ে, একটা কিশোরী মেয়ে, এতগুলো যখন একটা একটা যখন বড় কেউ যদি তাকে বলে, সে যদি নাও নেয়, ভয় তো সে পাবে, এটা তো স্বাভাবিক একটা। সেজ ঠাকুরনের ভাবভঙ্গিতে তাহার জিভ যেন মুখের মধ্যে জড়াইয়া গেল। মানে সেজ ঠাকুরন যখন তাকে বলছে এই ধরনের কথা, সে কিছু বলবে, তার মুখের মধ্যে যেন জিভটা যেন জড়িয়ে যাচ্ছে। অস্পষ্ট ভাবে কি বলিল ভালো বোঝা গেল না, মানে দুর্গা কি বলতে চাইছে সেটা যেন ভালো করে বোঝাই গেল না। টুনির মা এতক্ষণে কোনো কথা বলে নাই। একজন ভদ্র ঘরের মেয়েকে সকলে মিলিয়া চোর বলিয়া ধরাতে সে একটু অবাক হইয়া গিয়েছিল, বিশেষত দুর্গাকে। সে কয়েকদিন এখানে দেখিতেছে, দেখিতে বেশ চেহারা বলিয়া দুর্গাকে সে পছন্দ করে, সে চুরি করবে, ইহার কি সম্ভব? এখানে দেখো টুনির মা তাকে দেখে কি ভাবছে, যে একটা ভদ্র ঘরের মেয়ে, সে কখনোই চুরি করবে না, তার মধ্যে একটা প্রশ্ন আছে। সে বলিল, ও নেয়নি বোধহয়। শেষদি, ও কেন? এখানে শেষদি বলতে সেজ ঠাকুরনকেই বলা হয়েছে। সে বলছে কি ও নেয়নি। সেজ ঠাকুরন বলিলেন, তুমি চুপ করে থাকো না, তুমি ওর কি জানো নিয়েছে কি নিয়েছে না? আমি জানি ভালো করে। মানে এখানে সেজ ঠাকুরন আরো একবার আমরা দেখেছি যে কি দুর্গাদের বাড়ি গিয়েছিল, সে আমের যে গুটি ছিল সেগুলো নিয়েছিল, আরো সেই মতির মালা, এগুলো তার আগেই জানা আছে, তো তাই বলছে যে তুমি জানো না, আমি জানি। একজন বলিলেন, তা নিয়ে থাকিস বের করে দে, নয়তো কোথায় আছে বল, আপদ ঢুকে গেল। মানে তাকে বলছে যদি নিয়ে থাকিস দিয়ে দে, না যদি মানে কোথায় রেখেছিস তাও বলে দিতে বলছে। দিয়ে দে লক্ষ্মীটি, কেন মিথ্যে? এখানে কি বলছে কেন মিথ্যে? দুর্গা যেন কেমন হইয়া গিয়েছিল, তাহার পা ঠোক ঠোক করিয়া কাঁপিতেছিল। এখানে দেখো সবাই মিলে যখন তাকে বলছে কি হচ্ছে, সে ভয় পাচ্ছে, সে তার খুব বড় মেয়ে তা তো নয়, সে একদম একদম কিশোরী একটা মেয়ে। সে দেওয়ালে ঠেস দিয়া দাঁড়াইয়া বলল, আমি তো জানি নে কাকিমা, আমি তো সেজ। এখানে কি বলছে, সে নেয়নি, সে বলছে এখানে, কিন্তু সেজ ঠাকুরন বলিলেন, বললেই আমি শুনবো, ঠিকও নিয়েছে, ওর ভাব দেখে আমি বুঝতে পেরেছি। মানে কি বলছে, দুর্গাই নিয়েছে, ওর যে কথাবার্তা, ওর যে ভাবভঙ্গি, ওটা দেখেই ও বুঝতে পারছে। আচ্ছা ভালো কথাই বলছি, কোথায় রেখেছিস দিয়ে দে, জিনিস দিয়ে দাও তো, কিছু বলবো না, আবার আমার জিনিস পেলেই হলো। মানে কি বলছে, যদি দুর্গা নিয়ে থাকে দিয়ে দাও, যদি না দিয়ে দিলে কিচ্ছু বলবে না, সেটাই সে বলছে। পরে তিনি দুর্গার হাতখানা ধরিয়া হিড়হিড় করিয়া টানিয়া তাহাকে দালানের মাঝখানে আনিয়া বলিলেন, দুর্গা বল এখনো কোথায় রেখেছিস। এখানে তাকে টেনে টেনে নিয়ে আসলো, আবারও জিজ্ঞাসা করছে কোথায় রেখেছিস বল, বলবি নে? না তুমি জানো না, তুমি খুকি, তুমি কিচ্ছু জানো না। এখানে দেখো কত কি বলছে, তুমি জানো না, তুমি খুকি, এরকম রহস্য করে বলে। শীঘ্রই বল, নইলে দাঁতের পাটি একেবারে সব ভেঙে গুঁড়ো করে ফেলবো এক্ষুনি, বল শীঘ্রই বল। এখানে কি বলছে দেখো, তাকে মারারও কথা বলছে এখানে, যে না যদি বলে তাকে মেরে তার দাঁতের একটা পাটিগুলো কি করবে, গুঁড়ো করে দেবে। এখনো বলছি। টুনির মা হাত ধরিয়া আগাইয়া আসিতেছিল। একজন কুটুম্বিনী বলিলেন, রসনা, দেখছো না ওই ঠিক নিয়েছে। আবার আরেকজন কি বলছে, ওই নিয়েছে, চোরের মারি শুধু দিয়ে দাও, এক্ষুনি মিটে গেল। কেন মিথ্যে? মানে বলছে যদি মানে মারলে কি বলছে দিয়ে দেবে, কিন্তু এখানে কি ও তাকেই সবাই ভাবছে যে ওই নিয়েছে, ও তো নাও নিতে পারে। দুর্গার মাথার মধ্যে কেমন করিতেছিল, মানে অতগুলো লোক যখন তাকে জিজ্ঞাসা করছে, ও একজন কিশোরী, তো হবেই তো, সবাই মিলে যখন তাকে জেরা করছে আর নানা রকম কটু কথা বলছে, তো তার মধ্যে কি হচ্ছে, তার যেন মাথার মধ্যে একটা কেমন হচ্ছিল। সে অসহায় ভাবে চারিদিকে চাইয়া অতি কষ্টে শুকনো জিভে জড়াইয়া উচ্চারণ করে, আমি তো জানি না কাকিমা। একটাই বলছে, সে ভালো করে উচ্চারণ করতেও পারছে না, কিন্তু কি বলছে যে আমি জানি না। ওর সব চলে গেল, আমিও তো কথা বলিবার সময় সে ভয়ে আড়ষ্ট হইয়া সেজ ঠাকুরনের দিকে চোখ রাখিয়া দেওয়ালের দিকে ঘেঁষিয়া যাইতে লাগিল। মানে এখানে সে সেজ ঠাকুরনের দিকে তাকিয়েছে, ভয়ে মানে দেওয়ালের দিকে যেতে লাগলো।
পরে সকলে মিলিয়া আরো খানিকক্ষণ তাহাকে বুঝাইল। তাহার সেই এক কথা সে জানে না। সে একজন কে একজন বলিল পাকা চোর, মানে দুর্গা একটা কথাই বলছে আমি জানি না, ও দেখেনি, ও নেয়নি, কিন্তু অনেকে কি বলছে এখানে দেখো, কে একজন বললো যে পাকা চোর, মানে ভালোই ও চুরি করতে জানে। টেপি বলিল বাগানের আমগুলো তলায় পড়বার জো নেই কাকিমা, মানে যে ওদের যে বাগানের আম আছে সেগুলো মাটিতে পড়তেও দেয় না, তার আগে ওরা গাছ থেকে পেড়ে নেয়। শেষাক্ত কথাতেই বোধহয় সেজ ঠাকুরনের কোনো ব্যথায় ঘা লাগিল, মানে এই যে শেষ কথাটা বললো তাতে যেন তার বেশি রাগ হলো। তিনি হঠাৎ বাজ খায় রকমের আওয়াজ ছাড়িয়া বলিয়া উঠিলেন, তবে রে পাজি নচ্ছার চরের ঝাড়, তুমি জিনিস দেবে না, মানে নানা রকম তাকে মানে কটু কথা বলতে লাগলো। দেখি তুমি দেও না কিনা দেও। কথা শেষ না করিয়াই তিনি দুর্গার উপর ঝাঁপাইয়া পড়িয়া তাহার মাথাটা লইয়া সজোরে দেওয়ালে ঠুকিতে লাগিলেন। মানে এখানে দেখো সে একদম কথা শেষ করতে না করতে যে দুর্গাকে কি করলো, তার মাথাটা নিয়ে কি করলো, দেওয়ালে ঠুকতে লাগলো। বল কোথায় রেখেছিস, বল এক্ষুনি, বল শীঘ্রই বল, মানে একটা কথাই জিজ্ঞাসা করছে কোথায় রেখেছিস বল, তাড়াতাড়ি বল, এগুলোই বলে যাচ্ছে। টুনির মা তাড়াতাড়ি ছুটিয়া আসিয়া সেজ ঠাকুরনের হাত ধরিয়া বলিল, করেন কি শেষদি, থাক গে, আমার কৌটো ওরকম করে মারেন কেন, মানে একটা কৌটোর জন্য একটা কিশোরীকে কেনই বা মারছে ওরকম করে, ছেড়ে দিন, থাক হয়েছে, ছাড়ুন, ছি, মানে এখানে তাকে মানে ওরকম একটা কৌটোর জন্য একটা মারছে, ওই জন্য তাকে একটা ছি বলে মানে একটা খারাপ যেন কথা বলছে। টুনির মার দেখিয়া কাঁদিয়া উঠিল। পূর্বোক্ত কুটুম্বিনী বলিলেন, এত রক্ত পড়ছে যে, মানে কি বলছে, খুব মেরেছে, এবার কি হচ্ছে, পুরো একদম মাথাটা তার ফেটে গেছে, রক্ত পড়ছে। দুর্গার নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত পড়িতেছে, কেউ লক্ষ্য করে নাই, মানে নাক থেকে, মানে খুব মেরেছে তাকে, তো নাক থেকেও রক্ত পড়ছে, কেউ লক্ষ্য করেনি। বুকের কাপড়ের খানিকটা রক্ত রাঙা হইয়া উঠিয়াছে, মানে দেখো এবার মাথা থেকে নাক থেকে রক্ত পড়ে কি হবে, এই আমাদের যে পরনে যে পোশাকটা থাকবে তার উপরেই পড়বে, তো তাই হয়েছে দুর্গারও যে রাঙা রক্ত হয়ে গেছে। টুনির মা বলিলেন, শীঘ্রই একটু জল নিয়ে আয় টেপি, রোয়াকের বালতিতে আছে দেখ। চেঁচামেচি ও হইচই শুনিয়া পাশের বাড়ির কামারদের ছি বৌরা ব্যাপার কি দেখিতে আসিল, মানে এত রকম চেঁচামেচি হচ্ছে, পাশে যারা থাকে তারা তো ছুটে আসবে। রানুর মা এতক্ষণে ছিলেন না, দুপুরে খাওয়া দাওয়া পরে কামার বাড়ি বসিয়া গল্প করিতেছিলেন, তিনিও আসিলেন, মানে রানুর মা তখন ছিল না। মারের চোটে দুর্গার মাথার মধ্যে ঝাঁঝা করিতেছিল, সে দিশেহারা ভাবে ভিড়ের মধ্যে একবার চাহিয়া কি দেখিল, মানে এত মেরেছে সে আর কিচ্ছু দেখতে পাচ্ছে না, তো ভিড়ের মধ্যে সে একবারই শুধু তাকিয়ে দেখলো। জল আসিলে রানুর মা তাহার চোখে মুখে জল দিয়া তাহাকে ধরিয়া বসাইলেন, মানে কি করলো, যখন জলটা নিয়ে আসলো রানুর মাই তাকে হাতে মুখে কি করলো, জলটা দিল। তাহার মাথার মধ্যে তেমন ঝিমঝিম করিতেছিল, সে দিশেহারা ভাবে বসিয়া পড়লো, মানে মাথাটা একটা মারলে যেমন হয় ঠিক তেমন হয়েছে, সে কি হল, দিশেহারা হয়ে গেছে, তো বসে পড়লো। রানুর মা বলিলেন, অমন করে কি মারে শেষদি, রোগা মেয়েটা, ছি, মানে কি বলছে দেখো, ওরকম করে একটা ছোট্ট জিনিসের জন্য কেউ মারে, তো তাকে ওই জন্য কি বলছে, ছি বলছে। তোমার ওকে চেননি এখনো, চোরের মার ছাড়া ওষুধ নেই, এই বলে দিল, মারের এখন হয়েছে কি না পাওয়া গেলে ছাড়বো নাকি, বলছে এখানে দেখো, বলে এটা মানে এটা শুধু মেরে এখনো সেজ ঠাকুরনের মানে রাগটা কমেনি, সে আর যদি না পায় সে আরো মারবে। হরি রায় আমায় যেন শুলে ফাঁসে দেয়, কি হচ্ছে এখানে, হরি রায় মানে কি, দুর্গার বাবা হরিহর, মানে এমন মারবে যেন তাকে কি করবে, ফাঁসি দিয়ে দেবে যেন। এরপর রানুর মা বলিলেন, হয়েছে, এখন একটু সামলাতে দাও শেষদি, যে কাণ্ড করেছ। টুনির মা বলিল, ও মা, এত হবে জানলে কে কৌটোর কথা বলতো, এখানে দেখো কি বলছে যে অনেক মারধর করেছে দুর্গাকে, তো এখানে কি বলছে টুনির মা, যদি জানতো যে এরকম করে মারধর করবে তাহলে কোনোদিনও বলতো না যে কৌটোটা হারিয়ে গেছে। চাইনে আমার কৌটা, ওকে ছেড়ে দাও শেষদি, বলছে আমার কৌটা চাইনে, ওকে ছেড়ে দাও। সেজ ঠাকুরন এত সহজে ছাড়িতেন কি না বলা যায় না, কিন্তু জনমত তাহার বিরুদ্ধে রায়
দিতে লাগিল। মানে কি হলো, সে ছাড়তো কিনা জানে না, মানে যারা সব ছিল তারা একটা একটা করে সব রায় দিতে থাকলো। কাজেই তিনি আসামিকে ছাড়িয়া দিতে বাধ্য হইলেন। মানে ওই মুহূর্তে কি হলো, তাকে ছেড়ে দিতে সে বাধ্য হলো। রানুর মা তাহাকে ধরিয়া ওদিকে দরজা খুলিয়া খিড়কির উঠানে বাহির করিয়া দিলেন। কি করলো, মানে তারপর রানুর মা কি করলো, যে ওদিকে একটা দরজা ছিল সেখান থেকে বের করে দিল। বলিলেন, খুব খেনে আজ বাড়ি থেকে বেরিয়েছিলি, যা হোক, যা আস্তে আস্তে যা, টেপি খিড়কির ভালো করে খুলে দে। কি হলো, তারপর যে টেপি ছিল সে দরজাটাকে খুলে দিল, এখান থেকে দুর্গাকে বলে দিল তুই আস্তে আস্তে ভালো করে চলে যা। দুর্গা দিশাহারা ভাবে খিড়কি দিয়া বাহির হইয়া গেল। মানে সে তো ভালো করে দেখতেই পাচ্ছে না, তাকে খুবই মারধর করা হয়েছে, তারপর সে বাইরে চলে গেল। তাহলে দেখো, আমরা আমাদের এই 17 নম্বর পরিচ্ছেদের মধ্যে এটা দেখলাম। তো পরে আরো পরিচ্ছেদগুলো কি আছে সেগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।